ছোটকালের বন্ধু ছিল, দেখা হয়েছে। বলে এই যে ভাই কেমন আছিস তুই? বলে ভাই আমি খুব ভালো আছি। রিমন তাই নাকি? বলে হ্যাঁ আমি খুবই ভালো আছি। আর বলতে আমার 3 ছেলে এখন সুশিক্ষিত হয়েছে, একজন বিশেষ ক্যাডার হয়েছে, একজন ডাক্তারি পাশ করে বড় ডাক্তার হয়েছে, একজন টিচার হয়েছে। আমার সন্তানেরা সবাই বড় বড় লেভেলে চাকরি পেয়েছে। আমার এখন আর চিন্তা নেই, আমার ছেলেরা আমাকে খুব ভালোবাসে। বাবা এই জগতে যারা বৈষ্ণব যারা তারা জানে এই সংসারের মানুষেরা কিন্তু ভালোবাসে। বলে তাই নাকি ভাই? বলে হ্যাঁ খুব ভালোবাসি। বলে ঠিক আছে, তো ছেলেরা যে তোকে কত ভালোবাসে শোন, আজকে গিয়ে তুই বাড়িতে গিয়ে একটু অভিনয় করবি। বলে কি অভিনয় করবো? বলে তোর ছেলেরা যে তোকে কত ভালোবাসে, আজকে তুই ঘরে গিয়ে মারা যাওয়ার ভান করবি। হরিবন ঘরে গিয়ে ঘরের দরজা খুলে দরজা বন্ধ করে তুই মারা যাওয়ার ভান করবি। ছেলেটা ডাকবে, কথা বলবি না। এবার বাড়িতে গিয়েছে, তাই নাকি? কথা তো মিথ্যা নয়। এবার ঘরে গিয়েছে, বাড়িতে গিয়েছে, রাত্রে খেয়ে দিয়ে শুয়েছে। এবার রাতে যখন শুয়েছে বাবা, যে বাবা সকালবেলায় উঠে যায়, বয়স্ক মানুষের দ্বারা একটা স্বভাব খুব ভালো, তারা সকালবেলায় উঠে যায়, তাই না? আমরা কিন্তু 10টা পর্যন্ত ঘুমাই, কিন্তু আমার দেখি আমার শ্বশুর শাশুড়িরা আমার মায়েরা সেই ভোর 3টে 4টে উঠে কাজ করে বেড়ায়। তো সকালবেলা উঠে যায়। এবার আজকে আর বাবা উঠছে না। সন্তানেরা দেখছি, ছেলেরা ভাবছে কি বাবা প্রতিদিন সকালবেলা উঠে যায়, আজকে বাবা কি হলো, অসুস্থ নাকি? 8টা বেজে যায়, 9টা বেজে যায়, 10টা বেজে যায়, বাবা আর উঠে না। এবার 3 ভাই মিলে বলছে, ছোট ভাই বলছে দাদা কি হয়েছে, বাবার কি হয়েছে, বাবা আজকে কেন উঠে না? দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বাবা ও বাবা এত ঘুমাচ্ছ, কি হয়েছে তোমার, শরীর খারাপ? বাবা কথা বলছে না। এখন বড় ভাই বলছি, ভাই রে বাবা মনে হয় আর নেই, বাবার বয়স হয়ে গেছে, হয়তো চলে গেছে। তো হাওয়া করে খুব কাঁদছে। এবার দরজাটা ভেঙে বাবাকে ডাকছে, বাবা ও বাবা, বাবার কথা বলছে না। তো ছেলেরা ভাবছে বাবা মারা গেছে। এবার 3 ভাই মিলে খুব কান্নাকাটি করলো। কান্নাকাটির পর 3 ভাই বলছি কেমন একটু কান্নাকাটি হলো, এখন বাবার তো কিছু ব্যবস্থা করতে হবে, শ্মশান ঘাটে নিয়ে যেতে হবে। তখন বড় ছেলেকে বলছে, ভাই রে বাবা যখন বেঁচে ছিল তখন তো বলেছিলাম ওই মিষ্টি আম গাছ আছে সেটা দিয়ে বাবার দাহ করব, কিন্তু বাবা তো চলেই গেছে, এখন মিষ্টি আম গাছটা যদি কেটে বাবার দাহ করি তাহলে আমার ছেলে মেয়েরা কি খাবে? তো সেটা না করে ওই একটা টক আম গাছ আছে ওটা দিয়ে বাবার দাহ করব। এবারে মেজজন বলছে, দাদা আমিও তো বলেছিলাম ওই বিদেশ থেকে শ্বেত পাথর এনে বাবার একটা সমাধি করব। তা বিদেশ থেকে টাকা খরচ করে, এত টাকা খরচ করে সমাধি করে কি লাভ বলো? তো তা না করে বাঁশঝাড় তো আমাদের আছে, ওই বাঁশের একটা বেড়া করে দেব। রিমু এবার ছোটজন বলছে, দাদা আমিও তো বলেছিলাম যে বাবা তুমি যখন মারা যাবে আমি 10 গ্রাম ঢেরা পিটিয়ে যার যেটা খেতে ইচ্ছে, আমি মিষ্টি মন্ডা মিঠাই যা খেতে চাই আমি তাই খাওয়াবো। তো বাবা তো চলেই গেছে, এত টাকা খরচ করে কি লাভ? তো শ্মশান ঘাটে যারা যাওয়া যাবে বাবাকে দাহ করতে, ওই 2-3 কেজি বাতাসা এনে তাদের মুখ মিষ্টি করে দিব, তাহলেই হবে। আর বাবা ছেলেদের কথা শুনে তো অবাক হয়ে গেছে, সর্বনাশ, যে ছেলেদের ভালোবাসতে গিয়ে আমি একদিন সাধুসঙ্গ করলাম না, সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেলাম, শুধু সংসার করে মরলাম, আজকে সংসারের সন্তানেরা আমার এই ছেলেরা এই ভালোবাসে, বাবার কতক্ষণ অভিনয় করবে। এবার উঠে বসে গেছে, ছেলেরা তো অবাক, বাবা তুমি মরনি? হ্যাঁ রে মরেছিলাম, এতদিন মরেছিলাম, কিন্তু আজকে জেগে গেছি, কেন জানিস? তোদের কথা শুনে আমি আজকে জেগে গেছি, কেননা সারা জীবনে ভেবেছি তোদের জন্য, কত না অক্লান্ত পরিশ্রম করেছি, একদিন সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করিনি, সারা জীবন তোদের মায়ায় পড়ে আমি পরিশ্রম করে গেলাম, কিন্তু বিনিময়ে তোদের কাছে পেলাম আমি অভিনয়। চলে গেল ওই বন্ধুর কাছে, বন্ধু যাদেরকে ভালোবাসতে গিয়ে আমি একদিন সাধক সর্ব করলাম না, ভক্ত সর্ব করলাম না, ভাই
তুই ঠিক বলেছিলি, এই সংসার শুধু অভিনয় করতে জানে ভাই। এই সংসারের মানুষ ভালোবাসতে জানে না। বল না ভাই, কোথায় গেলে আমি ভালোবাসার মানুষ পাবো? ওই বন্ধুটি বলল, ভাই ভালোবাসার মানুষ যদি তুই পেতে চাস, একবার ভক্তের বাজারে যা। ভক্তের বাজারে গেলে দেখবি কত ভালোবাসার মানুষ তোর জন্য বসে আছে। ওরে ভাই, ওই ভক্তের বাজারে গিয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গি মাখিলে তোর ভালোবাসার মানুষগুলোই তোকে ভালোবাসা দেবে। এই জন্য সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে হয়। বড় ভাগ্য ফলে পেয়েছি এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ। এই জগতে এসে শুধু আমার করে গেলাম। স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার। আজকে বড় ভাগ্য হয়েছে, আর জীবনে এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হবো কিনা। তাই সকল মান অভিমান পরিত্যাগ করে একবার মাখো বৈষ্ণবে তোমরা চরণ ধুলি। ওই একবার মাখো বৈষ্ণবে চরণ ধুলি। ওই একবার মাখো বৈষ্ণবে তোমরা চরণ ধুলি। একবার মাখো সবে ওরে বৈষ্ণবে চরণ ধুলি। বলে এমন দিনের ভাগ্যে ভাগ্যে হয় কি না হয়, একবার মাখো বৈষ্ণবে তোমরা চরণ ধুলি। তোমার এমন দিনের ভাগ্যে ভাগ্যে হয় কি না হয়, তোমরা একবার মাখো বৈষ্ণবে ওই না চরণ ধুলি। ওরে আমার ভাগ্য, ওরে আমার ভাগ্য হয় বা না হয়, একবার মাখো মাখো বৈষ্ণবে বৈষ্ণবের চরণ। হরে ভাই বৈষ্ণবের